ও আম্মা জান, এই খাদিজা ইন্তেকালের পরে নবী বিশ্বনবী পয়গম্বর এই লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতের রাত্রে নবীজি মা আয়েশা পায় না, খোঁজ করতে করতে গেছে। আয়েশা মনে করেছে মনে হয় নবী আর এক মহিলার আর একজন বিবির বাসায় গেছে, কিন্তু যায় দেখে জান্নাতুল বাকি খাদিজার কবরের কিনারায় বইয়া নবী খাদিজার জন্য মোনাজাত দিয়া কান্দে। আয়েশার মোনাজাতের পর ডাক দিয়া কয়, নবী রে, এই বুড়া মহিলারে এখন আপনি বলতে পারলেন না। মায়ার নবী ডাক দিয়া কয়, খাদ্দার আয়েশা রে, তোমরা আমার সুখের স্ত্রী, খাদিজা আমার দুঃখের স্ত্রী রে। আমি মক্কায় মদিনায় যখন আমি দিনের দাওয়াত দিতে গেছি রে, কাফের বেঈমানেরা আমারে পাগল মনে কইরা তারা দিত। খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর মক্কায় মদিনায় কেউ যদি আপনার কালেমা না পড়ে, আমি খাদিজা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেরা যদি চারটা কাজ করে তারা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বরে নিজের পঞ্চেন্দ্রিয় হেফাজত, স্বামীর মাল আসবাব হেফাজত। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা, এই খেয়াল করেন আম্মা জানেরা, হযরতে ফাতেমা নবীজি বলতেন যে এই জমানায় একজন কাঠুরিওয়ালার বউ সে জান্নাতি। কি কাঠুরিওয়ালার বউ জান্নাতি। ফাতেমা দেখতে গেছে, আব্বা কোন এলাকায় যাবো দেখতে গেছে, তো দেখতে গিয়া কাঠুরির দরজা বন্ধ। বাহির থেকে ফাতেমা আওয়াজ দিছে যে আমি ফাতেমা আইছি, দরজা খোলেন। কাঠুরিওয়ালার বউ ভিতর থেকে কয়, আম্মা জান আপনার পরিচয় জানি না, কিন্তু পরিচয় আগে আমি বলি, আমি দরজা খুলতাম না, আমার স্বামীর নিষেধ, কারণ আমার স্বামী বলছে তার অর্ডার ছাড়া কারোর সাথে দেখা করবো না। ফাতেমা, আমি তো মহিলা, আমার সাথে দেখা করেন। কয়ে কাজ হবে না, আমার স্বামীর অর্ডার নাই, আগামীকাল আহেন, আমি আমার স্বামীর থেকে অর্ডার রাখবো, তারপর দেখা করবো। ঠিক আছে, আগামীকাল ফাতেমা আইছে। হচ্ছে হাসান কয়, মা গতকাল কই গেছো, আমারে নিয়ে যাও না, আজকের আমারে লইয়া যাও। হাসানের নিয়ে গেছে যখন, ভিতর থেকে মহিলা কাঠুরিওয়ালার বউ কয়, আম্মা জান আমি আমার স্বামীর থেকে একজনের অর্ডার রাখছি, আজকে তো দেই 2 জন, জান গা আগামীকাল এন 2 জনের অর্ডার রাখবো। আগামীকাল যখন রওয়ানি হযরত হুসাইন কয়, আম্মা গতকাল হাসানের লেগে গেছো, আমি আজ যাইতাম, তুমি একা একা হেরে নিয়ে গেছো, আজকের আমিও তোমার সাথে যাবো। আজকের কয়জন? 3 জন। এখন গেছে কাঠুরিওয়ালার বউ ভিতর থেকে কয়, আম্মা জান অর্ডার রাখছি 2 জনের, আইসিন 3 জন, আগামীকাল এন 3 জনের অর্ডার রাখুন। আল্লাহ ভগবান। পরের দিন হযরতে আলী কয়, কালকে তোমরা 3 জনে কই গেছো, আমিও আজ যাইতাম, আমারে নিয়ে যাও। কাঠুরিওয়ালার বউ ভিতর থেকে কইতেছে, আম্মা জান 3 জনের অর্ডার রাখছি, আজকে তো দেখা যায় 4 জন, আজকের দরজা খুলতাম না, যান আগামীকাল আয়েন। ফাতেমা কয়, বুঝছি এইটাই জান্নাতি নারী। আল্লাহু আকবার বলেন। এই কবরের ভয়, এই যে কবরের ভয়, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি কাঁদছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? মোনাজাত দিয়ে দিমু? কই মোনাজাত দিমু না? হ্যাঁ হ্যাঁ, মারহাবা খান। আম্মা জানের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখেন খাদিজার মতো মহিলা, এই খাদিজা খালি কবরের ভয়, খালি কান্দে। সাহাবায়ে কেরাম তো কাঁদছে হাসরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের ভয়। এখন খাদিজা কাঁদতেছে জাহান্নামের ভয়। কির ভয়? এখন নবীজি দেখতেছে যে খাদিজা কান্দে। নবী ফাতেমারে ডাক দিয়ে কয়, তোমার মায়ে কেন কান্দে? কান্দা বন্ধ করতে কও। এই ফাতেমা যে কয়, আব্বা কইছে আম্মা কান্দা বন্ধ করো। খাদিজা বুদ্ধিমতী মহিলা তো হ্যাঁ, আমি আমার কান্না বন্ধ করতে পারি আমার 4টে শর্তের বিনিময়। আল্লাহু আকবার। কয়টা শর্ত? আমি আমার কান্না বন্ধ করে দিতে পারি, তোমার বাবারে যা বলো, যদি আমার 4টা শর্ত পালন করে, মতাতে 3টা শর্ত যদি পালন করে, আমি আমার কান্না বন্ধ করে দেবো, কানবো না। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা যান, আম্মা কইছে তার কান্না বন্ধ করবে যদি 4টা শর্ত পালন করি। নবীজি ডাক দিয়া কয়, আমি পালন করবো, আমি ওয়াদা করলাম অবশ্যই। তোমার আম্মারে বলো কয়টা শর্ত? বলে 4টা শর্ত যদি পালন করে আমি খাদিজা আমার কান্না বন্ধ করে দেবো, কানবো না। খাদিজা ডাক দিয়া কয়,
এক নাম্বার শর্ত হলো ও ফাতেমা তোমার আব্বারে বলবা আমারে তো ইন্তেকালের পরে অন্ধকার কবরে রাখবি, যে অন্ধকার কবরে যেখানে আমার এই কবরটার ভিতরে শোয়াইবে এই কবরটা তো অন্ধকার, এই অন্ধকার কবরে আমি কেমনে একা একা থাকবো, বাতি থাকবে না, সাথী থাকবে না, বিছনা থাকবে না, কথা কন ঠিক কিনা? এই যুবক ভাই, এখন তো খাট পালঙের ভিতরে কত সুন্দর আরাম করে ঘুমাও, কিন্তু অন্ধকার কবরের ভিতরে বিছনা পাইবা না, চাদর পাইবা না। খাদিজা ডাক দিয়া কয় আমি আমার কান্নার আওয়াজ বন্ধ করে দিতে পারি, এক নম্বর শর্ত হলো আমারে যেই জায়গায় তোমার বাবা আমারে কবরে রাখবি আমি শোয়ার আগে তোমার আব্বা যেন ওখানে একটু পিঠটা লাগাই আসে, আমি কান্না বন্ধ করে দিব। আল্লাহ যদি জিগায় খাদিজা রে কি নিয়ে আইসো কবরে, আমি বলবো আল্লাহ কোনো আমল নিয়ে আসি না, যেই জায়গায় আমার রাইকা গেছে এই জায়গায় নবীর পিঠ লাগানো আছে, আমি নবীর মোহাব্বত করতাম। আল্লাহু আকবার বলি। আম্মা জান খাদিজা কেমন নবীর ভালোবাসতে সামনে আসতেছি, নবী কয় ঠিক আছে আমি তোমার এক নাম্বার শত পূরণ করবো, দুই নাম্বারে কি? খাদিজা ডাক দেয়া কয় নবীজি আমার যে কাপড় নেবেন 5 টুকরা কাপড় আমারে পরায় দিবে, এই 5 টুকরার ভিতরে আপনার একটা জামা দিবেন, বড় একটা পাঞ্জাবি সুন্নতি জামা আমারে দিবেন, আমি আমার কাপড়ের সাথে সুন্নতি একটা জামা নিয়ে কবরে যাবো। আল্লাহ যদি জিগায় কি নিয়ে কবরে আইস, আমি বলবো আল্লাহ কোনো আমল করে আসতে পারি নাই, নবীর একটা সুন্নতি জামা নিয়ে কাপড়ের ভিতরে নিয়ে আইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলি। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, মায়ের নবী বিশ্ব নবী পয়গম্বর ডাক দিয়া কয় ঠিক আছে আমি তোমার পাঞ্জাবি দিন, তোমার কাপড়ের ভিতরে শর্ত মানলাম। 3 নম্বরে ডাক দিয়া কয় নবীজি আমারে কবরে যখন রাখবেন সবাই যাইবে, আপনি কিন্তু যাইবেন না, কবরে কিনারায় দাঁড়ায়া থাকবে। নবী ডাক দিয়া কয় কেন? খাদিজা কয় নবী কবর জায়গা ভালো নয়, বলে কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো, বলে কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ওই জায়গাটা আমল করে ভালো করে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। অন্ধকার কবরে কিন্তু মাঝে মাঝে কবরে ডাক দেয়, এই কবরে কিন্তু ডাক দেয়, কবর কিন্তু কয় খবরদার এই বেনামাজি, এই বেরোজদাইরা, এই বেপরদা মহিলা স্বামীর খিদমত করো না, খবরদার আমার কবরে কিন্তু আইস না, আমি কিন্তু অন্ধকার জায়গা, আমি কিন্তু 26 ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, জোরে কোন ঠিক কিনা? অন্ধকার কবর, এই নবী আমি অন্ধকার কবরে আপনি আমার এটাইকে আমারে আপনি সাইরা যাইবেন না। এই নবী আমি তো কবর জায়গাটা ভয় পাই। এই আম্মাজান, এলাকার আম্মাজান একটু ভালো করে বুঝি, এখনো বোঝার সময় আছে রে আম্মাজান, এই কবরের জায়গাটা কিন্তু ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, জোরে কোন ঠিক কিনা? নবী আমি কবরের জায়গাটা ভয় পাই। এই আম্মাজান যেই স্বামীর জন্য মাথার গাম বাই ফেলা, সারাদিন কাজ করো না, নামাজ পড়ো না, পর্দা করো না, মরার পর কিন্তু তোমার স্বামী তোমার কবরের কিনারায় দাঁড়ায় থাকবে না, 1 সেকেন্ডও থাকবে না, মাটি দেওয়ার পর তোমার কবরের কিনারায় থাকবে না, জোরে কোন ঠিক কিনা? আব্বাজান যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই আপনজনের জন্য মাথার গাম বাই ফেলা, সারাদিন কাজ কাম করো, হালালের দিকে তাকাও না, হারামের দিকে তাকাও না, সব কাজ কইরা হারামাই না তাদেরকে খাওয়াও, কিন্তু মরার পর কিন্তু তোমার কবরের কিনারায় 1 সেকেন্ডও তারা থাকবে না, জোরে কোন ঠিক কিনা? জীবন তার ছাই যে স্বামীর তোমার কাছে পাইবে না,
কিন্তু মরার পর তো পাইবা না। 4 নম্বরে ডাক দিয়া কয় খাদিজা কয় নবীজি শুনছি কবরে তিনটা প্রশ্ন হয়। এই কয়টা প্রশ্ন হয়? তিনটা প্রশ্ন হয়। রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওগো নবীজি মুনকার নাকির ফেরেশতা যখন আইবে আমি দেখেই তো সব ভুইলা যাবো। নবী আপনি আমার কবরে কিনারায় দাঁড়ায় থাকবেন, আমার কবরের ফেরেশতার সুয়ালের উত্তর আপনি জবাবটা দিয়া দিবে। আল্লাহু আকবার জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। মা নবী বিশ্ব নবী পয়গম্বর খাদিজা ইন্তেকালের পর ভাইরে আমার বন্ধুরা আমার লম্বা করো না, বলবো না মনোযোগ দিব কমু। আমি তো অনেক দূরে আবার ঢাকা যাইতাম কালকে জুমার নামাজ আবার সবে বরাতের নামাজ। বাইরে কবির মনোযোগ। আর যদি খাদিজা আম্মা যান একটু ভালো করে শোনেন, আপনারা যারা আওয়াজ দূরে না গেল বাড়িতে যে বিবির বইবে বলবেন আজকের বিপ্লবী এই কথা কইছি। এবার খাদিজা দুনিয়ার থেকে বিদায়। খাদিজা কবরে নবীজি রাখবে, কবরে রাখার আগে নবীর একটু পিঠটা কবরে নবী নাই না, একটু কবরটার ভিতরে নবীর পিঠটা লাগাই আইছে। আল্লাহু আকবার কর। কেন? নবীও খাদিজারে ভালোবাইতো, খাদিজাও নবীরে ভালোবাইতো। সামনে আসতেছি আম্মা জান, নবীজি পিঠটা লাগাই আইছি। খাদিজার কাপড়ের ভিতরে নবীর একটা সুন্নতি জামা দিয়া দিছে। 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত রে নবীজি খাদিজার কবরের কিনারায় সবাই গেছে, নবী যায় না, খাদিজার কবরের কিনারায় দাঁড়ায় আছে। আমি ভাবি কর, আমি ভাবি কেমনে থাকব কবরে, বলে আমি ভাবি কেমনে থাকব কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে আমায় সময়, বলে আমায় সময় ওই কবরে শোয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, ঠিক কিনা? যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। খবর হলো, বলে খবর হলো ছোট্ট একটু মাটির ঘর, কারো আপন কারো হবে জাহান্নাম, কারো আপন কারো হবে জাহান্নাম। খবর হলো ছোট্ট একটু মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জনমভর। ভাইরা আমার বন্ধুরা আমার, নবীজি খাদিজার কবরের কিনারায় সবাই গেছে, নবী যায় না। নবী খাদিজার কবরের কিনারায় দাঁড়ায় আছে। নবীজি কবর সারে না। কেন সারে না? খাদিজা আদাবাত অন্ধকার কবরে কেমন একা একা থাকবে রে, এই জন্য খাদিজার কবরের দ্বারা আছে। 4 নম্বরে কবরে সুয়ালের উত্তর দেওয়ার জন্য বলছি।
এই জিবরিল আমিন আল্লাহ পাঠায় দিয়েছে, জিবরিল রে যাও যাও, সবাই গেছে, আমার নবী কেন খাদিজার কবরে কিনারায় কেন দাঁড়ায় আছে? এ সবাই গেছে কেন এখনো নবী দাঁড়ায় আছে রে? নবীর কাছে জিবরিল কয়, ওগো নবীজি, আল্লাহ জানতে চাইছে কেন আপনি কোনো খাদিজার কবর ছাড়েন না? আল্লাহ জানতে চাইছে। নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল রে, আমি খাদিজার সাথে ওয়াদা বন্ধ, খাদিজার কবরে কিনারে দাঁড়ায় থাকবো রে। আর একটা ওয়াদা, খাদিজার কবরে জিবরাইল রে মন কান লোকের ফেরেশতা কোন সময় আইবে উত্তর দিয়া যাবো, এই জন্য দাঁড়ায় আসি। আল্লাহু আকবার কর। জিবরাইল আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার বন্ধু ওয়াদা করেছে খাদিজার সাথে, ওয়াদা সব ওয়াদাগুলা পূরণ করেছি। 4 নাম্বার ওয়াদা, খাদিজা নবীজি খাদিজার কবরে সুয়ালের ফেরেশতার সুয়ালের উত্তর খাদিজার এইটা নাকি উত্তর নবী দিয়ে দিবে, এই জন্য দাঁড়ায় আছে। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধুরে কও খাদিজার কবরে সুয়ালের উত্তর আমার বন্ধু দিতে হবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার কবরের উত্তর ফেরেশতাদের জবাব দিয়ে দিছি। নারে তাকবীর। ফেরেশতারে যদি নবী জিজ্ঞাসা করে কেন, নবীরে বলবা নবী যেমন খাদিজার উপরে খুশি, আমি আল্লাহ খাদিজার উপরে খুশি। মাজার কি জন্য খুশি একটু ভালো করে শোনে। মায়া নবী বিশ্বনবী পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য রাতের বেলায় যখন বের হইতো, দিনের বেলায় নবীজি রাতের বেলায় নবীজি দিনের দাওয়াত দিত, কিন্তু খাদিজার মতো মহিলা নবীর মায়া ঘুমাইতো না, বিছনায় ঘুমাইতো না। গভীর রাত্রে যখন নবীজি কালেমার দাওয়াত দিয়ে যখন বাসায় আসতো, খাদিজারে ডাক দিত, খাদিজারে। খাদিজা বলতো লাব্বাইকা রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা কয়, নবী আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমি যদি ঘুমায় পড়ি আর আপনি যদি আমারে ডাক দেন, আর যদি আমি ডাকে সাড়া না দিতে পারি, আসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কেমন মহিলা তুমি, কেমন তোমার স্বামী স্ত্রী ছিলা রে? তোমার স্বামী দরজার সামনে দাঁড়ায় রয়েছে, কষ্ট পাইছে, ডাক দিছে, আওয়াজ দাও না, উত্তর দাও না, আসরের ময়দানে নবী আমি কি জবাব দেবো? এই জন্য নবী আমি আপনার খাদিজায় আপনার অপেক্ষায় সারা রাত দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। ও আম্মাজান, এই খাদিজা ইন্তেকালের পরে নবী বিশ্বনবী পয়গম্বর এই লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতের রাত্রে নবীজি মা আয়েশা পায় না, খোঁজ করতে করতে গেছে। আয়েশা মনে করেছে মনে হয় নবী আর এক মহিলার আর একজন বিবির বাসায় গেছে, কিন্তু যায় দেখে জান্নাতুল বাকি খাদিজার কবরের কিনারায় বইয়া নবী খাদিজার জন্য মোনাজাত দিয়া কান্দে। আয়েশার মোনাজাতের পর ডাক দিয়া কয়, নবী রে এই বুড়া মহিলারে এখন আপনি বলতে পারলেন না। মায়ার নবী ডাক দিয়া কয়, খাদ্দান আয়েশা রে তোমরা আমার সুখের স্ত্রী, খাদিজা আমার দুঃখের স্ত্রী রে। আমি মক্কায় মদিনায় যখন আমি দিনের দাওয়াত দিতে গেছি রে, কাফের বেঈমানেরা আমারে পাগল মনে কইরা তারা দিত। খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর মক্কায় মদিনায় কেউ যদি আপনার কালেমা না পড়ি, আমি খাদিজা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিশক হতে সুপাজিত পসিলা আপনার আসমানের নিচে জমিনের উপর আল্লাহর পরে আপনারই মুকাম নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্যতে আল্লাহ পাক বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা আল্লাহরে যারা ভয় করবে দুনিয়া আসরে মিজানে দুনিয়ায় বসে আল্লাহরে ভয় কইরা যারা সব কাজ হালাল কাজ করবে হারাম কাজ ছাইরা দেবে আল্লাহ তাদের জন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রাখছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরারে আমার বন্ধুরা আমার সবাই কবরে চলে যাব থাকবো না ঈমান আমল মজবুত করব পয়গম্বরের আদর্শ মোতাবেক চলবো আল্লাহরে ভয় করব দুইটা জান্নাত পাবো অন্ধকার কবরে হাসরে মিজানে কারা কারা দুইটা জান্নাত পেয়েছে আল্লাহর হাত ধরে দেখা দে আল্লাহু আকবার নারায়ে তাকবীর জোরে ডাক দে কোন আল্লাহ আর জোরে কোন আল্লাহ আয় আল্লাহ আমার বাবা জানদেরকে আব্বা জানদেরকে যুবকদেরকে আম্মা জানদেরকে কবুল করেন আল্লাহ গো আল্লাহ এতক্ষণ আলোচনা শুনলাম সাহাবায়ে কেরামদের অন্তরে আল্লাহর ভয় ছিল আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দেন আমরা যেন জান্নাতে যাইতে পারি দুইটা জান্নাত পাই আল্লাহ আপনি তৌফিক দেন জোরে কান আমিন আমিন।